আইজগো এমন মজার একটা ডাইল রানমো, এটা তো ডাইল না যে কেউ ১ম দেখায় কইবে এটা হালিম। আসলে এটা হালিমের নাহান চিনাইলো এটা কিন্তু আসলেই ডাইল রান্দা। এইরকম যদি কেউ ডাইল রানতে পারে হেলে কিন্তু আর কোনো সালুন লাগবে না ভাত খাওয়ানোর পিন্নে। খালি এই ডাইল দিয়ে কিন্তু ১ প্লেট ভাত যে কেউ খাইয়া হেলাতে পারবে। আজকে এই ডাইল রান্তার পিন্নে মই কিন্তু মুগ ডাল, মুসুরি ডাল, আলু হইয়া একালে ব্যাপার একটা লইছি। আলু কিন্তু একটু কাটতে লইছি। গোটা আলু নহন একালে গোস্তের মধ্যে যেরকম হেরম আলু নহন দিয়ে লইছিলাম। হেইয়ার পর থেকে পাইলের মধ্যে কতখানিখানে তেল দিয়ে লইছি। এটা যেহেতু একচুরি মাইকি বয় দিমু এটার মধ্যে কিন্তু আর কোনো পরে আর বাগার টাগার দিমু না। হেইয়ার পিন্নে ২ টা এলাচ, ১ কোয়া তেজপাতা, হেইয়ার পরে পেঁয়াজ কুচি কতরিখানি হেইয়া মুই একালে ব্যাপক গুণ তেলের মধ্যে দিয়া ভালো মতো লাড়াচাড়া দিতে আসলাম। এখন এর মধ্যে কিন্তু আদা রসুন বাটাও দেওয়া লাগবে। হেইয়ার পর আদা রসুন বাটা আমি মিলাই থইছিলাম। হেইয়া ১ টেবিল চামচের নান দিয়ে লইছিলাম। এখন তো মুই কয়টা কাঁচামরিচ দিয়ে হেলাইছি। কাঁচামরিচ তো মোর এককালে শালুন রান্দার ১ম আর প্রধান জিনিস। মুই যেকোনো শালুন রানতে গেলে মোর কাঁচামরিচ লাগেই। হেইয়ার পর মুই এক প্লেটের মধ্যে নুন, হলদি, মরিচ, ধনিয়ার গুঁড়ি, এরপর তো একটুখানি ভাজা জিরার গুঁড়ি হেও ব্যাপারটা লইয়া লইছিলাম। এখন লগে একটুখানি পানি দিয়ে লইছি। যদি একটু পানি না দিই হেলে কিন্তু এই সব মসলা পুড়িয়ে যাইবে। হেই ডরের ঠেলায় মুই একটুখানি পানিও দিয়ে লইছি। এখন চিন্তা করছি একচুরি ব্যাপারটা কষাই যেহেতু ডাইল এত গল্লেই যাইবে। হেইয়ার পর কিন্তু মুই আর আলাদাভাবে কোনো মসলা কষাই নাই। ব্যাপারটা একচুরি মুই এখন কষাইতেছি ডাইল আলু মিলাইয়া মুই এখন কষাইতেছি। যেসব মসলা দিছি হেইয়া ব্যাপারটা এখন মুই কষামু একটু লাড়াচাড়া দিয়ে লইতে আসলাম। তাই কতক্ষণখানি লাড়াচাড়া দেওয়ার পর কিন্তু মোর দ্বারে মনে হইছে যে এখন একটুখানি পানি দিয়ে এরপর কষান লাগে। হেইয়া তো চিন্তা করার লগে মুই কেতলিতে একটু গরম পানি দিয়ে লইছিলাম। ডাইলডুল একালে সহজেই হিজে যাইবে হেইয়ার পিনে কিন্তু মুই একটু গরম পানি দিয়ে লইছি। আবার এই ডাইলটা কিন্তু সেদ্ধ হওয়ার লইগ্যা বেশি আকসরে পানি দেওয়া যাইবে না। একটু পানি দিবেন আর লাড়বেন সারবেন পানি পুরি হইই যাইবে। আবার একটু পানি দিবেন আবার লাড়বেন সারবেন এইরকম হরিয়ে কিন্তু এই ডাইলটা এইরকমই সেদ্ধ হওয়া লাগে। এরপর তো লাড়াচাড়া দিই আর ডাইকে দিই লাড়াচাড়া গুনগুনো দেওয়া লাগবে কে এটা তো ডাইল। নিচ দিয়ে যদি লাগিয়ে যায় একালে জম্মের মতো লাগিয়ে পুড়িয়ে যাইবে হেলে কিন্তু কোনো ধরনের আর স্বাদ সুদ পাওয়া যাইবে না। হেইয়ার পিনে মুই ডরের ঠেলায় গুনগুনো লাড়াচাড়া দিতে আসি। আবার ভালো মতো হিজে যাতে যায় হেইয়ার পিনে গুনগুনো লাড়িয়ে চাড়িয়ে আবার ঢাকনা গো দিয়ে লইতে আসলাম। এই ডাইল যদি কেউ চায় গোড়া দিতে পারে হেলে কিন্তু গোড়া দিলে একালে আলু-মালু গল্লে যাইবে। হেডের আবার একরকম স্বাদ। আর কেউ যদি চায় এই ডাইল হেরম গলাইবে না লাড়তে, লাড়তে জেদ্দুর গলে হেদ্দুরি আর আলুটা আস্তে, আস্তে থাকবে হেলে কিন্তু হে মনে হয় এরকম রেসিপিটা ফলো করে রান্নাটা শেষ করতে পারে। মুই কিন্তু আজকে গোড়া-মোড়া দিনেই লাড়তে, লাড়তে ডাইল দিয়ে একালে গল্লে যাইবে আর আলুটা একালে হিজে নরম হয়ে যাইবে। মুই কিন্তু অনেকটা সময় লইয়া এই রান্দাটা শেষ করমু আজকে। এই রান্দা কিন্তু ছ্যাত কইরা শেষ হইবে না। একালে জম্মের মতো ঘড়ির টাইম ধইরা এরপর মুই এই রান্দাটা শেষ করতে আসলাম। যেহেতু এর মধ্যে মুগ ডাইল আছে, মুগ ডাইল গলতে কিন্তু অনেক সময় লাগে। কেউ যদি এই ডাইলটা প্ল্যান করে রানতে চান হেলে কিন্তু এই মুগ ডাইল, মসুর ডাইল অনেকক্ষণ আগে থাকতেই যদি কেউ ভিজাই রাখে হেলে কিন্তু ডাইলটা একালে হিজে যাইবে। খুব সহজেই ডাইলটা একালে ভিজাই রাখলে ফুললে উঠবে, নরম হয়ে যাইবে। আর যদি আনপ্ল্যানিং ভাবে মন না হান কেউ একালে হঠাৎ করে মনে হরে আর হঠাৎ করেই রানতে চায় হেলে তো কিছু করার নাই। কোনো লাড়াচাড়া দেওয়া লাগবে, চুলের জাল কমাইয়া চুলের উপরে হালাই থোয়া লাগবে। এখন কিন্তু মুই পরিমাণ মতো পানি দিয়ে লইছি। অর্থাৎ এই ডাইল মুই কিরম গুণ রাখমু না কতখানি পাতলা হরমু হেইয়া বুঝিয়া মুই পানি দিছি। এখন একচরে মুই পানি দিছি এরপর আর মুই পানি-পুনি দিমু না। এখন একটা জমের মতো লাড়াচাড়া দিয়া ব্যাপারটা মিলাই ঝিলাই লইতে আসলাম। পাশে বসে যা লাগিয়া আসলে হেও কিন্তু কাছাই, কাছাই মাঝখানে আনসালাম। এখন একালে ৫-৭ মিনিটের নাহার মুই একা চুলের জালটা বাড়াই দিমু। ৫-৭ মিনিট পরে কিন্তু মুই জালগু আবার কমাই দিমু। তাই একটু সাবধানে থাকা লাগবে যাতে ডাইল একালে বলক হইয়ে ফুটতে সব মাখিজুকে না যায় হেইদিকে একালে খেয়াল রাখা লাগবে। কতক্ষণ পর কিন্তু মুই চুলার জালগো কমাইয়া দিছি, ডাকনা উঠাইয়া আবারও লাড়ি চাড়ি দিতে আসি। এইরকম কোনো ডাইল রান্ধনের একটাই সমস্যা হেই হইতেছে নিচে কোণে লাগিয়ে যায়। হেই লাগালাগির পিনে কিন্তু মুই একালে জম্মের মতো চুলার জাল কমাইয়া আবার কোনো লাড়াচাড়া দিতে আসি। এই ডাইল আবার পাতলা-পাতলা রানলে নিচে লাগিয়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। তাই মুই আজগো কিন্তু একালে পাতলাও হারি নাই আবার একালে জম্মের মতো ঘনও হরি নাই। মোর দ্বারা এই জিনিসটা খুবই ভাল লাগে দেখতে কিন্তু একালে হালিমের নাহা লাগতে আছে। মুই একটুখানি জিরার গুঁড়ি আবারও দিয়ে লইতে আসলাম যেহেতু এখন রান্নাটা শেষ হয়ে গেছে হেইয়ের পিনে। আজগো রেসিপিটা ভালো লাগলে কিন্তু আপনারা সবাই বাসায় ট্রাই করে দেখতে পারেন হাতে কিন্তু মন্দ হইবে না। আজগো আর কোনো কথা টথা কমু না। আজগো মতো টাটা আল্লাহ হাফেজ।